আসসালামু আলাইকুম। বৃষ্টি মডেলের অনলাইনে ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থীবৃন্দুকে জানাই স্বাগত। আজকে আমি ষষ্ঠ শ্রেণীর টেন্স নিয়ে আলোচনা করব, যেন শিক্ষার্থীরা সহজে টেন্সকে বুঝতে পারে। আচ্ছা, চলে যাওয়া যাক আমাদের মূল ক্লাসে। আজকে আলোচনা করব টেন্সে। দেখো এখানে কি আছে, টেন্স কাল। ইতিপূর্বে আমরা টেন্সের সংজ্ঞাগুলো পড়ানো হয়েছে এবং তোমরা তার ক্লাসে ভালো করে পড়া দিয়েছো। এখন আজকে আমি তোমাদেরকে পড়াবো টেন্সের স্ট্রাকচার। যাই হোক, প্রথমে আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখন দেখো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম বা ভার্বের মূল ভার্ব প্লাস অবজেক্ট। তারপর কি আছে দেখো, বাংলা চেনার উপায়। অ, এ, অ, আ, ই ইত্যাদি থাকবে। তাহলে কি বাংলা ক্রিয়ার শেষে কি থাকবে? এ থাকবে, এর উচ্চারণ থাকবে, অ, আ, ই এই ইত্যাদি উচ্চারণগুলো থাকবে। আচ্ছা, আমরা একটি উদাহরণের মাধ্যমে দেখি কি হয়। আমি ভাত খাই। এটাকে আমরা যদি নিচে নিচে এই ওয়ার্ডগুলো লিখি তাহলে কি আমাদের ইংরেজি বাক্য হবে না। তার জন্য কি আমাদের উপরে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর গঠনটাকে ফলো করতে হবে। যেমন আমি ভাত খাই, আমি যদি এটা এইভাবে লিখি, যেমন আই মানে কি আমি, আই ভাত রাইস খাই ইট, এইভাবে যদি আমরা ইংরেজি বাংলার নিচে নিচে ইংরেজি ওয়ার্ডগুলো লিখে দেই, এইভাবে আমাদের ইংরেজি কিন্তু সেন্টেন্স হবে না। তার জন্য আমাদেরকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের এই গঠনটাকে ফলো করতে হবে। যেমন এখানে কি আছে আমাদের সর্বপ্রথম সাবজেক্ট। এখানে কি আছে আমি, এটা সাবজেক্ট, তাহলে কি আই, এই যে আমাদের আই সাবজেক্ট। তারপর কি আছে এখানে ভার্বের বেস ফর্ম, তাহলে কি এখানে ভার্ব হচ্ছে এখানে খাই, কাজ, তাহলে কি ইট, তাহলে কি আই ইট। তারপর কি আছে, কি খাই, ভাত খাই, কি আছে এখানে রাইস, রাইস। তাহলে কি দেখো, আমরা যদি এই বাংলা বাক্যটাকে কি ইংরেজিতে সাজাই তাহলে আমাদের ইংরেজি এই গঠনটাকে ফলো করতে হবে। এখন দেখো, আই ইট রাইস, আমি ভাত খাই, এটাকে এখানে পূর্ণাঙ্গ করে লিখলাম, কি হলো আই ইট রাইস। এখন দেখো আরেকটি উদাহরণ দেই, আমি বৃষ্টি স্কুলে যাই। এটাকে যদি আমরা ইংরেজি ট্রান্সলেশন করি, দেখো কি হয়। সাধারণত আমরা এই বাংলা লেখার নিচে ওই অর্থগুলো প্রথম লিখে নিব আমাদের বোঝার সহজে বোঝার জন্য। দেখো এখন যদি আমি এখানে কি হয়, আই বৃষ্টি, বৃষ্টি, তারপর কি আছে এখানে স্কুল, স্কুল যাই, গো টু। এখন দেখো এটাকে যদি আমরা আবার ওই টেন্সের গঠন অনুযায়ী সাজাই তাহলে দেখো কি হয়, আই সাবজেক্ট, আই ভার্বের বেস ফ্রম, গো টু। এখানে টু আসলো কেন? এখানে একটা প্রিপজিশন অতিরিক্ত আসছে, কেন? গো টু। তাহলে কি সাবজেক্ট আই ভার্বের বেস ফ্রম, গো টু। তারপর কি আছে এখানে আমাদের বৃষ্টি, তাহলে কি আই গো টু বৃষ্টি স্কুল। এটা কি হচ্ছে আমাদের অবজেক্ট। দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন। বাংলায় চেনার উপায়, ক্রিয়ার মাঝে যদি তে, ক্রিয়ার মাঝে তে থাকবে, ক্রিয়ার মাঝে তে থাকবে। এখানে দেখো একটা एग्जांपल দেওয়া আছে, আমি ভাত খাইতেছি। এখানে ক্রিয়া কোনটা? খাইতেছি। ক্রিয়া হচ্ছে খাইতেছি। এই খাইতেছির মাঝে দেখো এখানে অবশ্যই একটি তে আছে। তাহলে কি আমরা বুঝে নিব এটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে কি বাংলা ক্রিয়ার মাঝে যদি তে থাকে তাহলে এটা আমরা বুঝে নিব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, এটা আমরা কি ইংরেজি সেন্টেন্সে রূপান্তর করব। যেমন সাবজেক্ট আই, আমি আই, ওকে, এম ইজ আর, এই তিনটা থেকে একটা হবে, কোনটা হবে? আই এর সাথে সব সময় এম হয়, তাহলে কি আই এম। তাহলে এটুকু কাজ আমাদের চলে গেল, এটা নিলাম, এখান থেকে নিলাম, ওকে। এখন দেখো ভাত, ভাত কি আছে আমাদের? খাইতেছি। এখানে তেসির জন্য কি হবে? আইএনজি, আর খাওয়ার জন্য কি হবে? ইট। তাহলে কি হবে? ইটিং। তাহলে কি আমাদের ভার্ব চলে গেল, আইএনজি চলে গেল, শুধু থাকে অবজেক্ট। অবজেক্টে কি আছে? ভাত রাইস। ওকে, বুঝতে পারছো? এখন আবার দেখো, আমি আবার বুঝিয়ে দিই। ক্রিয়ার মাঝে যদি তে থাকে তাহলে বুঝতে হবে ওটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো আমি ভাত খাইতেছি, এখানে খাইতেছি হচ্ছে ক্রিয়া, এই ক্রিয়ার মাঝে তে আছে, তাহলে আমাদের বুঝে নিতে হবে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এটাকে আমরা এখন ইংরেজি
সেন্টেন্সে রূপান্তর করব। তাহলে ইংরেজি সেন্টেন্সে যদি রূপান্তর করি তাহলে আমাদের এই যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের এই গঠনটাকে ফলো করতে হবে। যেমন সাবজেক্ট আই, এই আমি নিলাম। তারপর কি এম ইজ আ, আই এর সাথে সব সময় এম হয়, এখন দিলাম এম। এখন দেখো ভাত খাইতেছি, তার সাথে আইএনজি হবে। যেমন খাওয়া, ভাত হচ্ছে ইট, এই যে খাই, আর হচ্ছে তেসির জন্য কি আইএনজি, তাহলে কি আই অ্যাম ইটিং। এখন দেখো আমাদের বাকি আছে শুধু অবজেক্ট, এই অবজেক্টটা কি হবে ভাত, তাহলে কি রাইস। এখন দেখো পরেরটা কি হয়, আমি ফুটবল খেলিতেছি। ঠিক আগেকার মতোই দেখো যদি ক্রিয়ার মাঝে তে থাকে তাহলে এখানে কি হবে, এটা কি হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আবার দেখো যদি ক্রিয়ার মাঝে তে থাকে তাহলে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে খেলিতেছি, এখানে খেলিতেছি এটা হচ্ছে কি ভার্ব, এখানে ক্রিয়ার মাঝে আমাদের কি আছে একটা তে আছে, তার জন্য এটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। উপরের স্ট্রাকচার অনুযায়ী আমরা এটা আবার ইংরেজি সেন্টেন্স লিখে ফেলি। যেমন সাবজেক্ট আমি, এর ইংরেজি হচ্ছে কি আই, আই এর সাথে সবসময় কি হয়, কি বলছি আমি এম হয়, দিলাম এম। ওকে, তারপর হচ্ছে কি ভার্ব প্লাস আইএনজি, খেলতেছি, এক কথায় প্লেইং। তারপর হচ্ছে কি ফুটবল, এটা কি আমাদের অবজেক্ট, এটা কি অবজেক্ট।